মন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় 5:36 অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন, এরপর তিনি লন্ডনে যাবেন। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেছিলেন। আজ সোমবার বিকেলে ভারতীয় সম্প্রচার মাধ্যম CNN নিউজ 18 এ তথ্য জানিয়েছে। 15.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সোমবার 5 আগস্ট দুপুর 2:30টার দিকে তিনি দেশ ছাড়েন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, প্রতিটি হত্যা অবিচারের বিচার হবে, সবার চেষ্টায় দেশের শান্তি ফিরে আসবে। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখনই এক বিকেলে বিশেষ জায়গা থেকে ফোন আসে, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। আপনার পত্রিকা উস্কানিমূলক যত সব খবর প্রকাশ করছে, বিশেষ করে অনলাইনে এমন সব খবর দেওয়া হচ্ছে যা বিরক্তিকর। আপনি নিজেকে শুধরান, না হয় আপনাকে তুলে নেওয়া হবে। একাধিকবার ফোনে এই হুমকি আসে। এক পর্যায়ে মতিউর রহমান চৌধুরী দেশত্যাগের সিদ্ধান্ত নেন, অফিসে যাওয়া থেকে বিরত থাকেন। কিন্তু শত চাপের মধ্যেও মানব জমিন মাথা নত করেনি। সিদ্ধান্ত অনুযায়ী 3রা আগস্ট মতিউর রহমান চৌধুরী দেশ ছাড়তে বাধ্য হন।